আলহামদুলিল্লাহ আমাদের একদম সুগারের পেশেন্ট, এটা আপনারা দেখতে পাচ্ছেন। ইনি ব্যাঙ্গালোরে দেখিয়েছেন এবং অনেক জায়গায় দেখিয়েছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। ইনশাল্লাহ অবশেষে আমাদের কাছে এসেছেন, আমরা চেষ্টা করছি পুরোপুরি পরিষেবা দেওয়ার। তা আপনার কি সমস্যা এখন মোটামুটি? একটু বসুন, ভালো করে বসেন ঘাসের উপরে। আমার তো প্রধান সমস্যা এখন সুগার, হ্যাঁ আর পাশাপাশি কোলেস্ট্রল আছে। হ্যাঁ ব্যাঙ্গালোর থেকেও আমি দেখে এসেছি, তাতে সারেনি। এটা হোক, এখানে এই চিকিৎসার মাধ্যমে এখন সারার আশায় আছি। তার জন্য আশা হোক, জয়েন করা 2 দিন হলো। জি জি জি। আচ্ছা, সুগারের কারণে থেকে মানে পেটের লিভারের অনেক সমস্যা হয়ে গেছে, লিভার বড় হয়েছে, বা প্লাস এই চোখে ঝাপসা দেখছি, চোখে তো অত্যন্ত সমস্যা হয়ে গেছে। খুব মানে স্পষ্ট দেখতে পাইনি আর কি। কাছে দেখা গেল তো পাইনি, একটু দূরের গেল দেখা পাই। এইসব সমস্যা এখন। আর অত্যন্ত ঘন ঘন মানে 1 ঘন্টার মধ্যে 3-4 বার পেশাব হয়, এই একটা ব্যাপার। এইসব সমস্যা। জি জি, যেগুলো বললেন সবই সুগার। মুখের লালা চ্যাটচেটি হয়ে যাচ্ছে। ওগুলো যেগুলো বললেন সবই সুগারের লক্ষণ। ইনশাল্লাহ আপনার ঠিক হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। আমাদের এখানে সুগারের পেশেন্ট পুরোপুরিভাবে নির্মূল হচ্ছে। তা আপনারা তার উদাহরণ আপনারা পাশে আছে যে নির্মূল হচ্ছে। ইনশাল্লাহ আপনার ধৈর্য ধারণ করতে হবে। মেনলি সুগার ভালো হয় না এই কারণেই তাদের খাদ্য তালিকা, মেনলি 80 থেকে 90% এখন যে খাদ্য তালিকা দিচ্ছে সেটা ভুল দিচ্ছে। মেন ফোকাস ওখানে বলছে, ওরা কোনো কায়শ্রম করতে বলছে না। হ্যাঁ, ওরা কোনো লাইফস্টাইলের মধ্যে আনছে না পেশেন্টকে। ওই জন্য বলছে মেডিসিন চলবে, ওদের ভাষায় চলবে, কিন্তু ইনশাল্লাহ আমাদের ট্রিটমেন্টে, আমাদের লাইফস্টাইলে ইনশাল্লাহ পুরোপুরিভাবে সুগার নির্মূল হবে। যে আপনি যে প্রবলেমগুলো বললেন যে চোখে দেখতে পান না, হ্যাঁ, ওটা রক্তনালীগুলো সংকুচিত আছে চোখের যে ব্লাড ভ্যাসেলের, ওগুলো যখন ঠিক হয়ে যাবে আস্তে 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 ওটা আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। যে ঘন ঘন প্রস্রাবের কথা বললেন সেটাও ইনশাল্লাহ সেরে যাবে, সেটা আপনি কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন। আজ আপনার ঘুমের সমস্যা হচ্ছে, ঘুম সঠিকভাবে ঠিকঠাক যে আরামে ঘুম হয় এটা না, মানে ঘুমের মধ্যেও জেগে আছে এটা মনে হয়। ওটা আপনার শরীরে ওটা হচ্ছে, ইনশাল্লাহ ওটা ঠিক হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি কায়শ্রম করছিলেন না আগে, আপনি কোনো একদম চুপচাপ রুমের ভিতর থাকতেন, ওই জন্য আপনার সমস্যাটা বেড়েছিল। এখন প্রকৃতির মাঝে আসছেন, ঘাসে হাঁটছেন, একটু এক্সারসাইজ করছেন, আর ক্লান্ত থাকবে শরীর, তখন একদম সুন্দরভাবে কিন্তু একদম ডিপ ব্রিদিংটা হবে। আর আপনি ঘুমানোর আগে এটা চেষ্টা করবেন একদম গোসল করে না, ঠান্ডা পানি দিয়ে গোসল করলেন, তারপরে ঘুমানোর আগে একদম ঘরটা যেন অন্ধকার থাকে, কোনো সাউন্ড না থাকে, সেরকম চেষ্টা করবেন। ঘরটা যেন একদম কুল ঠান্ডা থাকে, একদম সাউন্ড না থাকে। মোবাইলটা দূরে রাখবেন কাছ থেকে। আর হচ্ছে 4-7-8 ব্রিদিংটা আপনাকে যে শিখিয়েছে আমার ইউটিউব চ্যানেলে আছে, সেটাও ভিডিওটা দেখে নেবেন, ওই ব্রিদিংটা করবেন, দেখবেন তাহলে আস্তে 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 রিলিফ হবে। বুঝতে পারছেন সমস্যাটা? আর হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে রোদে যাবেন। আপনি যদি গায়ে রোদ লাগান, ইনশাল্লাহ আপনার ঘুমটা একদম ডিপ হবে। গায়ে রোদ লাগাতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? গায়ে রোদ লাগাতে হবে। আর কোনো সমস্যা? এছাড়া অন্য কোনো আর সমস্যা আসেনি। জি জি জি, ইনশাল্লাহ আমাদেরকে ফলো আপ করুন, আমরা একদম। একটা সমস্যা মানে অল্প পরিশ্রমে মানে শরীর এলি যাচ্ছে, হ্যাঁ এটা মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই এটা বেশিক্ষণ যে পরিশ্রম করব এটা না 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 না, কারণ আছে এটা। কারণ আপনার হচ্ছে রক্তনালীগুলো একদম সংকুচিত অবস্থায় আছে, হ্যাঁ, প্রসারিত নেই, যার ফলে ব্লাড ভ্যাসেলটা একদম সংকুচিত, যার ফলে আপনি একটুতে যে কোষ আপনার ওভারলোড আছে। এক কথায় যে আপনি খাবার খাচ্ছেন সেটা কোষের মধ্যে ওভারলোড আছে, ওই জন্য আপনার সমস্যাটা হচ্ছে। যখন এটা ঠিক হয়ে যায়, ফ্যাট বার্নিং প্রসিডিওর আসবে, আপনি এনার্জি চর্চা করবেন, নিউট্রিশন সাপোর্ট নেবেন, আস্তে 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 ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে ফলো করুন, ইনশাল্লাহ উপকৃত হবেন।